দাবি পূরণে দীর্ঘ অপেক্ষা আর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে রাজধানীর রাজপথ আবারও উত্তাল হয়ে উঠেছে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই ঢাকার একাধিক এলাকায় সড়ক দখলে নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং চরম জনভোগান্তি সৃষ্টি হয়। সকাল থেকে শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে সায়েন্স ল্যাব, মহাখালী, টেকনিক্যাল ও তাঁতীবাজার সহ বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। দুপুর 12টার কিছুক্ষণ পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে একত্রিত হন। শিক্ষার্থীদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। সড়ক অবরোধের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। এই যে এরা প্রতিদিন রাস্তা আটকে থুয়ে দেয়, আমরা গরিব মানুষ কামাই করে দুগা ভাত খাই, কামাই করে যদি আমরা কামাই করে নিতে পারি আমাকে বাপ মায়ের রান্না দেয়, আমরা খাই। যদি আমরা প্রতিদিন রাস্তা যদি ঢাকার বাড়ি আয় যদি রাস্তা আটকানো পাই, আমাকে কীভাবে আমরা কামাই করে নিব, কীভাবে আমাকে মায় আমাকে ভাত না খাওয়াবে। আমার স্বামী রাজকা ভাই একটা মাছ ধরে কাম করতে পারতেছে না। আমি মানুষের কাছে মাইক গাছিরা লইয়া মেডিকেল লয়ে আইসি, আমার স্বামীটার মেডিকেল লয়ে যাবো, আমি পারতেছি যাইতে পারতেছি, কিন্তু মানুষের বাবা এরকম কষ্ট দেওয়া ঠিক না, বুঝছো? আমার স্কুল ফিস, পোলার স্কুল ফিস দিতে হয়, প্রাইভেটের খরচ দিতে হয়, ঠিক আছে, আমার ঘর ভাড়া দিতে হয়, আমার সংসার খরচ চালাইতে হয়। আজকে আমি যে বই রয়েছি, আমার এই যে 1000 টাকার ডিফারেন্স, এটা কে দিব? সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যান আটকে পড়ে দীর্ঘ সময়। গণপরিবহন না পেয়ে অনেককে দূর দূরান্ত পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। কেউ কেউ নির্ধারিত সময়ে অফিস বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারার অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানান, সরকারের একটি কুচক্রী মহলের কারণে বারবার অধ্যাদেশ জারির প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারি না হলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। অধ্যাদেশ জারি করবে, সেই নিউজ পাবো, তারপর আমরা এখান থেকে যাব। প্ল্যানিং একসাথে, এবং আমরা যে যার জায়গা থেকে এখন অবস্থান নিচ্ছি। ইউনিভার্সিটি হলে তো আমাদের সেশন যাওয়ার থাকবে না, অবশ্যই থাকবে না। পড়াশোনার যে আমাদের কাঠামোটা আছে এটা অবশ্যই আরও ভালো হবে, আর পড়াশোনার মানটা ভালো এবং উন্নত করার জন্যই তো আমরা স্বতন্ত্র ইউনিভার্সিটি চাচ্ছি, বা অধ্যাদেশটা আমাদের চাওয়া। অধ্যাদেশের জন্য বারবার রাস্তায় নামা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তারা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সড়ক ছেড়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানায়। এটি তো আসলে সরকারের সিদ্ধান্তের বিষয়, বা নিশ্চয়ই সময় লাগতেই পারে কিছু কাজের বাস্তবায়নের ক্ষেত্রে। তো সে বিষয়ে আমাদের দুজন কর্তৃপক্ষ, আমাদের রমনা বিভাগের ডিসি স্যার সহ আমরা কথা বলছেন, সরকার তাদের সাথে কথা বলছেন। এই যে জনদুর্ভোগ হচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিবেন কি না? অ্যাকশনের বিষয়টি তো আসলে ভিন্ন। সেটি হচ্ছে আগে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে কথা বলে তাদের সাথে তাদের এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের দিক থেকে একটা সিদ্ধান্তে আসার পরে তারপর অলরেডি কিন্তু 2-3 কিলোমিটার জ্যাম হয়ে আছে। জ্যাম হচ্ছে, ভোগান্তি হচ্ছে, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে, এবং বলার চেষ্টা করছি যে জনদুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায় সে বিষয়ে। তবে দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় রাজধানীর বিভিন্ন এলাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। শরণী আহমেদ, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।